হ্যালো বন্ধুরা, সম্পম্পি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। চলো রোজকার মতো দুপুরে রান্না শুরু করছি। এদিকে দেখো আমি চিংড়িগুলো বেছে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছটা ভেজে নেব। গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। এইদিকে আমি প্রেসার কুকারের মধ্যে রাজমা নিয়ে নিয়েছি, এটা সেদ্ধ করে নেব। তেজপাতা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। কচু আলুগুলো দিয়ে দিলাম। নুন দিয়ে দিয়েছি, একটু টমেটো দিয়ে দিলাম। এদিকে আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সব মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কচু আলুটা। কচু আলুটা আমার কষানো হয়ে গেছে। মশলা দিয়ে জল দিয়ে দেব। কচু আলুর তরকারিটা ফুটে গেছে। কচুগুলো আলুগুলো একদম নরম নরম হয়ে গেছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। এদিকে আমার কচু আলুর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এদিকে রাজমাগুলো সেদ্ধ করে নিয়েছি। কচু আলুর তরকারিটা নামিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু মশলা।
সেদ্ধ করে রাখা রাজমাগুলো দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এদিকে ঢেঁড়স ভেজে নেব। রাজমাগুলো দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে। রান্না হয়ে গেছে, একবার দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। দেখো গরম ভাত আছে, উচ্ছে আলু ভাতে দিয়েছি, এখানে আছে ঢেঁড়স ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর হয়েছে কচু আলুর তরকারি, আর এখানে আছে রাজমা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।